আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখার সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। আর নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পায়। তো আজকের গার্ডেনিং ব্লগে আমি শেয়ার করি আর এই যে কালো কচু, এগুলা লতার কচু। আর এই গাছগুলা লাস্ট ইয়ার আমি গার্ডেনে রোপণ করছিলাম বড় টবের মাঝে। আর এই গাছগুলা বাংলাদেশ থেকে আইছে, বাংলাদেশ থেকে আমার বইনে আনছেন আমার লাগি। তো এই গাছগুলো মাশাআল্লাহ বেশ সুন্দর আছিল, যে সময় বাংলাদেশ থেকে আনেন, বেশ হেলদি, বেশ বড় বড় আর লতা দৌড়াইল আছিল। তো লাস্ট ইয়ার আমি টবের মাঝে রোপণ করছি, 2বার হারভেস্ট করছি কচু, তবে কোনো লতা ধরছে না। আর এই বছর এই যে খুব সুন্দর গাছ চারা এগুলা। তো ঠান্ডার সময় আমি বড় টব থাকি, এই টবের মাঝে শুধু মোড়া ওগুলা রাখি দিছি, রুট যেগুলো এগুলো আমি এই টবের মাঝে কম্পোস্টের মাঝে রাখি, আমি ঘরে রাখি দিছিলাম। তো তারপরে আস্তে আস্তে করিয়া এই গাছগুলা হয়েছে। তো কিছুদিন পর পর নতুন পাতা বাইর হয় আর পুরাতন পাতা যেগুলো এইভাবে নষ্ট হয়ে যায়। তো এখন মে মাস, আজকে মে মাসের 4 তারিখ। তো আমি ভাবছি এই গাছগুলো একটু বড় টবের মাঝে দিয়া দিলাই, আর এই সময়টাতে যদি দিই তাহলে আস্তে আস্তে এগুলো আরও বড় হইব, হেলদি মজবুত হইব। লতা ধরবো কিনা জানিয়ে না, যেহেতু অনেক ঠান্ডা এই দেশে। লতা না ধরলেও কচুও ধরবো, তো কচু খাইতে পারবো, হারভেস্ট করতাম পারবো। আর কীভাবে কচু আমি হারভেস্ট করি বা রান্না করি অনেকগুলা ভিডিও আমার চ্যানেলে আছে, রান্নার 1-2টা হয়তো ভিডিও আছে, আর কচুর ভিডিও অনেকগুলো আছে। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবো। লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা। তাহলে চলো আমার সাথে থাকো, আমি কীভাবে ট্রান্সপ্লান্ট করি এগুলো শেয়ার করবো। এই যে বেশ বড় সাইজের একটা টব আছে, এই টবের মাঝে লাস্ট ইয়ার আমি ইউজ করছিলাম কচুর লাগি। তো এই টবের মাঝে লাগাইছি। আর এই কচুর গাছ লাগানির লাগি এই যে 38 সেন্টিমিটার, এটা 15 ইঞ্চ এই টব। তো এই টব আমি ইউজ করছিলাম লাস্ট ইয়ার। তো এবছরও সেম টব ইউজ করি। আর এখানে মাঝে মাটি আসিল, কয়েকদিন আগে মাটিগুলো আমি রাখছি, এই যে এখানের মাঝে রাখছি মাটিগুলা টব থেকে বাইর করিয়া। অনেক মাটি রাখছি, অনেক ফটো থেকে, এগুলা শুকাইয়ার শুকানির পরে আবার ইউজ করতাম পারবো। তো মোটামুটি শুকাই গেছে, এই মাটিগুলো আমি এখন ইউজ করবো। এখানে যে মাটি আছে এইখান থেকে আমি মাটি নিব। এই যে মাটিগুলা শুকাই গেছে আর জোর জোর হয়ে গেছে, পটের ভিতরে থাকলে দেখা যায় যে অনেক শক্ত ইয়া থাকে। আর মাটি যখন খুলিয়া রোদের মাঝে দেওয়া হয় আস্তে আস্তে জোর জোড়া হয়, আবার নতুন করে ইউজ করা যায় আরও কিছু নতুন কম্পোস্ট ফুরাইলে। এই যে মাটি আছে, বেশ কিছু মাটি এখানের মাঝে রাখছি, যেহেতু কচুর গাছ, মুখির গাছ, এগুলা প্রচুর পরিমাণে মাটির দরকার হয়। শুধু কম্পোস্টর মাঝে রোপণ করলে হয় না, খুব দ্রুত এগুলা শিকড় বড় হয়। আর শিকড় বড় হইলে কম্পোস্ট খুব দ্রুত শুকাই যায়। তো বেশ কিছু মাটি দেওয়া লাগে, মাটি দিলে ময়েশ্চার থাকে আর গাছগুলা হেলদি পালা থাকে। তো বেশ কিছু মাটি দিলাম। এখন এইখানের মাঝে কিছু মাল্টিপারপাস কম্পোস্ট অ্যাড করবো। এইখানের মাঝে কিছু কম্পোস্ট অ্যাড করি। আর মাল্টিপারপাস কম্পোস্ট আমি দিয়ার আর কোনো কিছুই দিতাম না। কচু লাগাইবার সময় আমি কোনো কিছুই দেই না, পুরাতন মাটি বা নতুন মাটি যদি থাকে মাটির সাথে শুধু কম্পোস্ট অ্যাড করি। আর কোনো কিছু দিলে দেখছি কচুর গাছ যে সময় লাগাই শিকড়গুলা ফসি যায়, নষ্ট হয়ে যায়। আর পরবর্তী সময় অবশ্য দেওয়া যায়। আর যে সময় নতুন লাগাই গাছগুলা তখন আর কোনো জাতের খাবার আমি ইউজ করি না। লাস্ট 4-5 ইয়ার্স আমি কচু গাছ লাগাইয়া। তো আমার এই অভিজ্ঞতা দেখি কইয়ার এখন আমি দেখছি অন্যান্য খাবার যদি এই প্রথমবারই দিয়া দিই তাহলে গাছগুলা মরে যায়, পচে যায়। আর যদি শুধু কম্পোস্ট আর এই যে মাটি যেগুলা দিচ্ছি, মাটি অথবা যে টপ সয়েল যেগুলা কিনতে পাওয়া যায়, মাটি যে কোনো মাটি আর কম্পোস্ট দিয়া যদি রোপণ করা হয় তাহলে গাছগুলা ভালো থাকে। গাছ যখন আর একটু বড় হইব এই পটের মাঝে তাকিয়া, তখন আমি অন্যান্য জিনিস অ্যাড করবো আর কি। তা অ্যাড করিয়া অন্য একটা ভিডিও তো শেয়ার করবো। এখন আমি এই গাছগুলা উঠাইয়া নিয়ে আর এইখান থেকে
যেহেতু গাছ মোটামুটি বড় হয়ে গেছে আর মোটামুটি বড় একটা টব, তো একটু হার্ড হইব এগুলা উঠাইতে। তো দেখি আমি উঠাইতাম পারি কিনা। পটর নিচে অনেক থাবা দিলাম, অনেক কিছু করলাম, বাইরে আইতো চান না। তো এইভাবে আমি চেষ্টা করি দেখি আর পারি কিনা গাছগুলা উঠাইতে। তো উঠি যার দেখা যার এখন। তো একটা করি আমি তুলি আর বিসমিল্লাহ করি একটা করি নেই। 6টা গাছ আছিল, তো 6টা গাছই রয়েছে, আর কোনো গাছ হইছে না, নতুন করে আর কোনো গাছ বাইর হইছে না। 6টা গাছ আমি একটা টবের মাঝেও দিলাই। বিসমিল্লাহ। বেশ কিছুদিন হয়েছে এই গাছগুলা আমি গ্রিন হাউসের মাঝে আনিয়ে রাখছিলাম। মার্চ মাসের মাঝামাঝি সময় সম্ভবত এগুলা গ্রিন হাউসে আনিয়ে রাখছি। আর ডিসেম্বর মাসে যে সময় বেশি ঠান্ডা পড়ছে তখন আমি এগুলা ঘরের ভিতরে নিছিলাম গ্রিন হাউস থেকে। কারণ অনেক সময় দেখা যায় গ্রিন হাউসের মাঝে ঠান্ডায় এই গাছগুলা ফসি যায়, রুট নষ্ট হয়ে যায়। আশা করি আর এই বছর লতা ধরবো। লাস্ট ইয়ার তো লতা ধরছে না, লতা ধরাইল আছিল গাছ, বাট এইখানে লাগানির পরে আর কোনো লতা ধরছে না। তো আশা করি আর এই বছর লতা ধরবো। খুব সুন্দর শিকড়, অনেকগুলা শিকড় এখানের মাঝে। কচুর গাছে প্রচুর শিকড় হয়। এই গাছগুলো এখানে তো লাগাই আর 6টা গাছ। যদি মনে হয় যে পরবর্তী সময় এই গাছের আর একটু বড় ফটের দরকার, বড় ফট বলতে এইখান থেকে গাছ আরও কিছু কমানির দরকার, হয়তো কিবা এখান থেকে আরও 3টা আমি 2টা 3টা এখান থেকে সরাইলিমু, সরাইয়া অন্য একটা ফটের মাঝে দিয়া দিমু। তো এখন এইভাবেই থাকুক, এইখানের মাঝেও বড় হোক। উপর দিকে আরও কিছু আমি মাটি দিয়া দিমু, উপর দিকে কিছু মাটি দিয়া তো কিছু মাটি দিয়া দিলাম। এখন একটু পানি দিয়া দিমু, আর এখন গার্ডেনও রাখি দিমু। এগুলা গার্ডেনও তো আসিল প্রায় 3 উইকস 4 উইকস থেকে আমি গার্ডেনেও রাখছি। মার্চ মাসে আনিয়ে রাখছিলাম গ্রিন হাউসও, তারপরে এপ্রিল মাসের হয়তো কিংবা প্রথম 2য় সপ্তাহে এগুলো আমি গার্ডেনে রাখছি। যেহেতু গাছের গুড়িগুলা ভিজা ভিজা আছিল, তো আমি বেশি পানি দিতাম না। আর এইখানের মাঝে যে মাটি দিছি মাটিগুলা শুকনা, তো অল্প পরিমাণে আমি পানি দিয়ার, আর বেশি পানি দেওয়া লাগতো না। যখন দেখবো এই মাটিগুলা শুকাই গেছে তখন আমি আরও পানি দিয়া দিব। তো এখানের মাঝে আনিয়া রাখছি, এখন পানি দিয়া সব কিছু দিয়ে এখানের মাঝে রাখছি। এখানের মাঝে একটু রোদ লাগবো, এভাবেই থাকবো। আর যে সময় আমি গার্ডেন সব কিছু রেডি করবো এখান থেকে সরাইলিমো, সরাই অন্য জায়গাত নিমো। তো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।